আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন সবাই? পদ্মা রেল সংযোগ প্রকল্পের আরও একটি নতুন ভিডিওতে সবাইকে জানাই স্বাগতম। আশা করি সকলেই ভালো আছেন। বর্তমানে দেশের ৪৩টি জেলা রেল যোগাযোগের আওতায় রয়েছে। ২০৩৫ সালে সরকার ৬৪ জেলায় রেলপথ সম্প্রসারণের মহা পরিকল্পনা নিয়েছে। এই পরিকল্পনা বাস্তবায়নে ঢাকা যশোর পদ্মা সেতু রেল লিঙ্ক প্রকল্প গুরুত্বপূর্ণ। ইউরোপের দেশগুলো রেল যোগাযোগ ব্যবস্থায় বাংলাদেশের চেয়ে অন্তত ৭০ বছর এগিয়ে আছে। ১৯৭৫ সালের পর থেকে বাংলাদেশে রেল ব্যবস্থা ভেঙে পড়েছে, আবার অনেক এলাকায় রেল লাইন বন্ধ হয়ে গেছে, অধিকাংশ রেল স্টেশনও বন্ধ। এমন অবস্থায় ২০১১ সালে রেলকে আধুনিকায়ন এবং আলাদা মন্ত্রণালয় গঠন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পদ্মা সেতু দিয়ে যে রেলপথ যাবে তার প্রথম সেকশন ঢাকার কমলাপুর থেকে গেন্ডারিয়া হবে ডুয়েল গেজ ডাবল লাইন। দ্বিতীয় সেকশন হবে গেন্ডারিয়া থেকে মাওয়া ৩৬ কিলোমিটার সিঙ্গেল লাইন ব্রডগেজ, যেখানে থাকবে ৪টি স্টেশন। তৃতীয় সেকশন হবে মাওয়া থেকে ভাঙ্গা জংশন সিঙ্গেল লাইন ব্রডগেজ, যেখানে রয়েছে ৪২ কিলোমিটার। এই অংশে স্টেশন রয়েছে ৫টি। চতুর্থ সেকশন হবে ভাঙ্গা থেকে রূপদিয়া এবং পদ্মবিল হয়ে সিঙ্গিয়া স্টেশন, যেখানে রয়েছে ৮৬ কিলোমিটার অংশ সিঙ্গেল লাইন ব্রডগেজ, যেখানে থাকবে 10টি স্টেশন। এই রেল লাইন অপেক্ষাকৃত অনুন্নত অঞ্চলের সামাজিক, অর্থনৈতিক ও শিল্প বিকাশে উল্লেখযোগ্যভাবে অবদান রাখবে। প্রকল্পটির ফলে প্রত্যক্ষভাবে প্রায় ৪৪,০০০ বর্গ কিলোমিটার অথবা ১৭,০০০ বর্গ মাইল বা বাংলাদেশের মোট এলাকার ২৯% অঞ্চল জুড়ে ৩ কোটিরও অধিক জনগণ প্রত্যক্ষভাবে উপকৃত হবে। ফলে প্রকল্পটি দেশের পরিবহন নেটওয়ার্ক এবং আঞ্চলিক অর্থনৈতিক উন্নয়নের জন্য গুরুত্বপূর্ণ অবকাঠামো হিসেবে বিবেচিত হচ্ছে। পদ্মা সেতুতে রেল লাইন টানার জন্য ২ তলা করা হয়েছে। ২ তলা করার সুবিধা হলো এতে দুর্ঘটনাজনিত ক্ষয়ক্ষতি হ্রাস পাবে। হঠাৎ একটি রেল দুর্ঘটনা ঘটলে সিঙ্গেল লেভেলের পাশ দিয়ে চলতে থাকা অন্য যানবাহনের মধ্যেও সংঘর্ষ হতে পারে। আবার রেলগাড়ি যদি ট্রাকচ্যুত হয়ে রাস্তায় উঠে যায় তাহলে বিপদ বাড়বে। এক ট্রাকের দুর্ঘটনার কারণে অন্য রাস্তা বা ট্রাকেও দুর্ঘটনা ঘটতে পারে। দ্বিতীয় সুবিধা হলো রেলপথে যখন কোনো যান্ত্রিক রক্ষণাবেক্ষণের কাজ করা লাগবে তখন সড়ক পথটি অবারিত থাকবে। রেল ও সড়ক একই স্তরেই থাকলে মেরামত কাজ চলাকালে অনেক বড় সেতু হলেও সড়ক পথ দিয়ে যানবাহন চলাচল বন্ধ রাখা লাগতে পারে। আবার একইভাবে রেলপথে রক্ষণাবেক্ষণের কাজ করা লাগলে সড়ক পথটিও বন্ধ রাখা লাগতে পারে। দুটো জিনিসই ক্ষতিকর। এই জন্য পদ্মা সেতুর একতলায় দেয়া হয়েছে ট্রেন আর ২ তলায় দেয়া হয়েছে সড়ক। এতে যে কোনো জরুরি ভিত্তিতে যাত্রীদের যানবাহন থেকে বের করে আনা সহজ হয়, আর গ্যাস, বিদ্যুৎ সংযোগের মতো সুবিধাও খুব সহজেই নেওয়া যায়। এই পথের রেল লাইনটি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মহাসড়কের পাশ দিয়ে বয়ে গেছে। অর্থাৎ ট্রেনের যাত্রীরা এই পথে ভ্রমণ করতে করতে দেশের প্রথম ও সবচেয়ে সৌন্দর্যমণ্ডিত এক্সপ্রেসওয়ে দেখতে পারবেন। আবার একইভাবে এক্সপ্রেসওয়ের যাত্রীরাও আধুনিক ট্রেন ছুটে চলার দৃশ্য উপভোগ করতে পারবেন।
এটি হচ্ছে নিমতলা বাজার। এখান থেকে আরেকটু সামনেই নিমতলা রেলওয়ে স্টেশন, যেটি নির্মাণাধীন রয়েছে। মাওয়া রেল স্টেশন অথবা পদ্মা রেল স্টেশনের চেয়ে এই স্টেশনটির কাজ অনেকটাই পিছিয়ে রয়েছে। এই পথটি প্রথম দেখাতে ভিনদেশি কোনো সড়ক মনে হতেই পারে। এক্সপ্রেসওয়ের এই পথ ধরেই এঁকে বেঁকে রেললাইন গিয়ে ঠেকেছে ভাঙ্গায়। ওখানেই তৈরি হচ্ছে রেল জংশন। জংশন থেকে একদিকে যশোর পথে রেললাইন যাচ্ছে, অন্যদিকে পথটি যাচ্ছে ফরিদপুরের দিকে। আর বরিশাল হয়ে কুয়াকাটা রেললাইন যাওয়ারও কথা রয়েছে, তবে সেই পথের কাজ এখনও শুরু হয়নি। গ্রামীণ সবুজ জমির বুক চিরে ছুটে চলেছে নতুন রেলপথ। ভাঙ্গা জংশন থেকে গোপালগঞ্জের মুকসুদপুর পর্যন্ত রেললাইন বসানোর কাজ চলছে দ্রুত গতিতে। সাধারণত রেলপথ মানেই লেভেল ক্রসিংয়ের বিড়ম্বনা, তবে এই রেলপথে কোথাও থাকবে না লেভেল ক্রসিং। ক্রসিংয়ে দুর্ঘটনা রোধে কোথাও নির্মিত হচ্ছে আন্ডারপাস, আবার কোথাও ওভারপাস। এই রেলপথের ছোট বড় অনেক সেতু ও আন্ডারপাস ওভারপাসের কাজ ইতিমধ্যে শেষ করা হয়েছে। বাকিগুলোর কাজও চলছে বেশ দ্রুত গতিতে। আগামী জুনেই ঢাকা থেকে ফরিদপুরের ভাঙ্গা পর্যন্ত এই অংশের রেললাইন চালু করা হবে। এখন পর্যন্ত লক্ষণীয় অগ্রগতি হয়েছে মাওয়া থেকে ফরিদপুরের ভাঙ্গা পর্যন্ত, যেখানে অগ্রগতি হয়েছে প্রায় 93%। ৩৯,২৪৬ কোটি ৭৯ লাখ টাকা ব্যয়ে নির্মাণাধীন পদ্মা রেল সংযোগ প্রকল্পের সম্পূর্ণ কাজ শেষ হবে ২০২৪ সালে। এই মেগা প্রকল্পের আওতায় নির্মিত হচ্ছে ১৭২ কিলোমিটার দীর্ঘ পিওর ব্রডগেজ রেল লাইন, ২৩.৩৯ কিলোমিটার ভায়াডাক্ট, ৫৯টি ব্রিজ এবং ২৫৬টি কালভার্ট ও আন্ডারপাস। এবং এই প্রকল্পে নির্মিত হচ্ছে ২০টি আধুনিক রেল স্টেশন, যার সবগুলোতেই থাকছে অত্যাধুনিক যোগাযোগ ব্যবস্থা, কম্পিউটার বেসড রিলে ইন্টারলক সিগন্যালিং ব্যবস্থা। আধুনিক এই রেল লাইনের মাধ্যমে নতুন করে বহু জেলা রেল নেটওয়ার্কের আওতায় আসবে। ঢাকার সবচেয়ে কাছের হয়েও কেরানীগঞ্জে এখনও রেললাইন যায়নি, যা এই প্রকল্পের মাধ্যমে কানেক্টেড হবে। এছাড়াও মুন্সিগঞ্জ, শরীয়তপুর, মাদারীপুর সহ নতুন করে বহু জেলা রেল নেটওয়ার্কের আওতায় আসবে, যার মাধ্যমে এই জেলাগুলো নতুন রেল সুবিধা পাওয়ার পাশাপাশি স্বল্প ব্যয়ে খুব সহজেই মানুষ অথবা মালামাল পরিবহন করতে পারবেন। সবাইকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।